হিজরি বর্ষ যখন চিহ্নিত করা হয়, নির্ধারিত করা হয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহররম থেকেই এই মাসে শুরু করেন। মুহররম হচ্ছে প্রথম মাস, আর মুহররম হচ্ছে 12টি মাসের মধ্যে 4টি মাস হারাম মাস রয়েছে, পবিত্র ও নিষিদ্ধ মাস রয়েছে। ওই পবিত্র ও নিষিদ্ধ মাসগুলোর মধ্যে 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম। এই মাসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে আফদালু সিয়ামে বাদা সিয়ামে রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমাদান মাসের ফরজ সিয়ামের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম, সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসে নফল সিয়াম পালন করা। মুহররম মাসটা নফল সিয়ামের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি গুরুত্ব বহন করে থাকে। এই জন্য সুন্নাহ হচ্ছে এই মাসে অধিক পরিমাণে আল্লাহর বান্দাগণ সিয়াম পালন করবে। এই মাসে অধিক পরিমাণে আল্লাহর বান্দাগণ সিয়াম পালন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের সিয়ামের ফজিলতের পরে শ্রেষ্ঠ সিয়াম হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের সিয়ামটাকে কি করেছেন? উল্লেখ করেছেন। এই মাস মুহররম মাসকে আল্লাহ তাআলা শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস হিসেবে আল্লাহর দিকে সম্পৃক্ত করে বলেছেন। এর মর্যাদা এত বেশি, এর গুরুত্ব এত বেশি যে ইমাম ইবনে আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা 281 হিজরি সনে মারা গিয়েছেন। ইমাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফদলু আশর জিলহিজ্জা, জিলহজ মাসের 10 দিনের ফজিলতের ব্যাপারে একটি কিতাব রচনা করেছেন। ওই কিতাবের মধ্যে ইমাম ইবনে আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি আমি আপনাদের সামনে পড়ে শোনাবো। তারপর এই হাদিসের আলোকে কয়েকটি কথা বলেই আমি মূল আলোচ্য বিষয়ে যাব। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছ থেকে বর্ণনা করেছেন আবু যর গিফারি থেকে আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবান রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউফাদ্দিলু 3 আশারাত, 3টি দশককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে ফজিলত পূর্ণ মনে করতেন এবং ফজিলত দিতেন। 3 দশককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত দিতেন এবং ফজিলতের ব্যাপারে শ্রেষ্ঠত্ব দিতেন, গুরুত্ব দিতেন। তাহলে এই 3টি দশক হচ্ছে আল আশরুল আউয়াল মিন জিলহিজ্জা, প্রথম 10 দশক হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিনে আসলে মানে প্রথম দিন থেকে আরম্ভ করে একেবারে 10 তারিখ পর্যন্ত এর প্রত্যেকটি দিবসই আলাদা আলাদা ফজিলতের দিবস। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিনই সিয়াম পালন করেছেন মর্মে সহিহ riwayতের মধ্যে এসেছে, এবং এটা সুন্নাহ ফজিলত সম্মত একটি আমল। এই প্রথম দশককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিতেন। দ্বিতীয় দশক হলো ওয়াল আশরু সানি, দ্বিতীয় দশক হলো আল আশরুল আওয়াখির মিন রমাদান, রমাদান মাসের শেষ দশক। রমাদান মাসের শেষ দশকটা অত্যন্ত মর্যাদাপূর্ণ, কারণ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত্র রেখেছেন লাইলাতুল কদর। এই রাতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও মর্যাদাপূর্ণ। ফলে এর ফজিলত এবং এই দশকের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিতেন। ওয়াল আশরুস সালিস, তৃতীয় যেই দশককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিতেন, গুরুত্ব দিতেন, সেটা হচ্ছে ওয়াল আশরুল আউয়াল মিনাল মুহররম, মুহররমের প্রথম 10 দিনকে।
তাই আমরা যেই দশকের মধ্যে আছি, মুহররমের প্রথম যে 10 দিন, এই 10 দিনের মধ্যে আমরা আছি। আপনারা নিশ্চয়ই জানেন মুহররমের প্রথমে 10 দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অধিক পরিমাণে ফজিলতের সময় মনে করতেন, তাহলে অবশ্যই এই দিনগুলো ফজিলতের কোনো সন্দেহ নেই। এবং এই রিওয়ায়াতটি হাসান পর্যায়ের, মানে আমলযোগ্য, এবং সালাফগণ এটাকে আমল হিসেবে আমলের জন্য গ্রহণ করেছেন এবং সালফে সালেহিনগণ অনেকে বর্ণনা করেছেন। এই রিওয়ায়াতটিকে অনেকে বর্ণনা করেছেন, বরং এর সনদ পর্যায়ে আলোচনা করে আমার কাছে স্পষ্ট হয়েছে যে এর সনদ বিশুদ্ধ। আবু উসমান আন-নাহদি থেকে বর্ণিত হয়েছে, আবু উসমান পর্যন্ত সনদের মধ্যে কোথাও বিতর্কিত কোনো ব্যক্তি নেই। এই জন্য আমি এই সনদকে একেবারেই সনদের দিক থেকে বিশুদ্ধ মনে করেছি। ফলে মানে এটি মানে মুহররম মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ 10 দিবসগুলোর মধ্যে একটি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুরুত্ব দিয়েছেন, আমরাও চেষ্টা করব গুরুত্ব দেওয়ার জন্য। কারণ এর মধ্যে একটি দিবস রয়েছে যেটা মুহররমের 10 তারিখ, যেটাকে ইয়মে আশুরা, আশুরার দিবস বলা হয় থাকে। আর এই দিনের সিয়াম পালন করার মর্যাদা সরাসরি সহিহ হাদিসের মধ্যে এসেছে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়মে আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আশুরার দিন সিয়াম পালন করার ফজিলত এবং শ্রেষ্ঠত্ব কি, এর মর্যাদা কি, এই বিষয় সম্পর্কে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা করি যে এই একদিনের সিয়াম পালন করা বিগত 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, পুরো 1 বছরের গুনাহের কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। শুধুমাত্র একদিনের সিয়াম পালন করলেই আপনি 1 বছরের আপনি কি পেয়ে যাবেন? গুনাহের কাফারা হয়ে যাবে, গুনাহ আপনার মাফ হয়ে যাবে। তাহলে এই 10 দিনের মধ্যে মানে 10ম আশুরার দিবসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। কেউ ইচ্ছা করলে আরো অন্যান্য দিনগুলো কি করতে পারেন? সিয়াম পালন করতে পারেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের দিন হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই হাদিসের সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। বাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে যে সাহাবায়ে কেরামগণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে 10 তারিখের সিয়াম পালন করতে বলেছেন, 10 তারিখের সিয়াম পালন করতে বলেছেন, কিন্তু এই মুহররমের 10 তারিখ এই দিন ইহুদিগণ, খাইবরের ইহুদিরা এটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করে, আবার মক্কার ইহুদিরা এটাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিবস হিসেবে গ্রহণ, মদিনার ইহুদিরা এটাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিবস হিসেবে গ্রহণ করে এবং তারা এই দিনের সিয়াম পালন করে, অত্যন্ত মর্যাদাপূর্ণ দিবস মনে করে এবং এই দিনের সিয়াম পালন করে থাকে। আর আপনি আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে এই যে ভিন্ন কালচার, ভিন্ন দিন এবং ভিন্ন যারা ধর্মের অনুসারী তাদের সাথে কোনোভাবেই সাদৃশ্য যেন আমরা গ্রহণ না করি, তাদের যেন বিপরীত করি। এখন ইহুদিরাও যেহেতু এই দিনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সিয়াম পালন করতেছে, আমরাও কি ইহুদিদের মতো সমান সমান এই দিনের সিয়াম পালন করব? গুরুত্ব কি একই দিব না কি করব? দেখেন সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে কিভাবে সাহাবায়ে কেরামগণ মূল্যায়ন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, সাহাবায়ে কেরামও সিয়াম পালন করেছেন, সাহাবায়ে কেরামদেরকে সিয়াম পালন করতে নির্দেশও দিয়েছেন 10 তারিখের। কিন্তু তারপরেও সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে ইহুদিদের মতো হুবহু করব কিনা, এটা তো ইবাদত। তারপরেও প্রশ্ন যে আমরা কি আসলে ইহুদিদের অনুসরণ করব কিনা। আজকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, অনুকরণ করা, তাদের সাদৃশ্য গ্রহণ করা, এটা আমাদের জন্য একটা প্রগতি, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। এটাকে আমরা উল্লাস এবং বিনোদনের বিষয় হিসেবে, সাবজেক্ট হিসেবে গ্রহণ করেছি। সামনে আলোচনার মধ্যে কিছু কথা এই বিষয়ের সময় আমাদেরকে যতটুকু সাপোর্ট করে আসবে ইনশাআল্লাহ তাআলা। যেটি আমি বলছিলাম সেটা হলো এই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন ইশতু ইলা কাবিল লা আসুমান্না তাসি'। তো
তোমরা ভালো করে জেনে রাখো, যদি আমি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি তাহলে আগামী বছর আমি 9 তারিখের সিয়াম পালন করব, 10 তারিখের সিয়াম পালন করব, যাতে করে ইহুদিদের সাথে আমার এই আমলের মিল না হয়। এই কারণে জুমহুর আহলুল ইলম এই কথা বলেছেন যে যারা আশুরার সিয়াম পালন করবে তারা 9 এবং 10 তারিখের সিয়াম পালন করবে, দুইটাই সিয়াম পালন করবে। 9 তারিখের সিয়াম পালন করবে ইহুদিদের সাথে, যাতে তার আমলের কি না হয়, সাদৃশ্য না হয়, তার আমলটা যেন ইহুদিদের আমলের সাথে মিলে না যায়। আর 10 তারিখের সিয়াম পালন করবে, যেহেতু 10 তারিখের ফজিলতের ব্যাপারে সাল্লাল্লাহু নির্দেশ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে সিয়াম পালন করেছেন, তাহলে আপনি দুইটাই সিয়াম পালন করবেন এবং দুইটাই সুন্নাহ। এখানে এই মাসআলার মধ্যে হয়তো অনেকে মনে করতে পারেন যে 10 তারিখের সিয়াম হচ্ছে সুন্নাহ আর 9 তারিখেরটা সুন্নাহ নয়। না, 9 তারিখেরটাও সুন্নাহ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে রাসূলুল্লাহ সাল্লাম ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম জীবিত থাকেন নাই, পালনও করেন নাই। এখানে একটি মাসআলা প্রসঙ্গত বলে দিচ্ছি, এরপরে এই বিষয়ে ক্লোজ করে দেব, কারণ এই বিষয়ে আমার আর একটা বই রয়েছে, বিস্তারিত বিষয়ে আলোচনা করেছি আমার বইয়ের মধ্যে। সেটা হচ্ছে মুহররম, আশুরা এবং মানে এই বিষয়ের উপর ঐতিহাসিক পর্যালোচনা, এই নামে একটা বই রয়েছে আমার। ওই বইয়ের মধ্যে আমি এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি, কিভাবে সিয়াম পালন করা হবে বা না হবে, সব বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। যেটি বলতেছিলাম যে যদি কোনো কারণে আল্লাহর বান্দা তিনি 9 তারিখে সিয়াম পালন করতে না পারেন, তাহলে কেবল যদি 10 তারিখের সিয়াম পালন করে থাকে তাহলেও তিনি আশুরার সিয়ামের ফজিলত পেয়ে যাবেন। এই বক্তব্য সঠিক নয় যে শুধু 10 তারিখের সিয়াম পালন করা মাকরুহ। এই মর্মে ফতোয়ার কিতাবগুলোর মধ্যে হানাফি ফকিহগণ যে ফতোয়া উল্লেখ করেছেন, এই ফতোয়া ভুল। এই ফতোয়া কি ভুল? আপনি বলবেন সাইফুল্লাহ ভাই ভুল বলতেছেন, ফতোয়ার কিতাবের মধ্যে মুফতিগণ লিখেছেন আর আপনি বলতেছেন ভুল। সাহস কি আপনার? ভুল হওয়ার কারণ হচ্ছে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সিয়াম পালন করেছেন শুধু 10 তারিখের, সুতরাং যেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই কাজকে উম্মতের কোন ব্যক্তি যদি মাকরুহ বলে, তিনি আল্লাহর রাসূলের সাথে এছাড়া আর কিছুই না, তিনি যত বড় মুফতি হন না কেন। আল্লাহ রাসূলের কোন আমলকে আপনি এই কথা বলতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই আমল মাকরুহ হবে, অপছন্দনীয় হবে, এটা বলার জায়েজ আছে? এই মুফতি বুঝতে পারেন নাই, মুফতির গলত হয়ে গিয়েছে। যেহেতু 10 তারিখে কেবল সিয়াম পালন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে পালন করেছেন অথবা 11 তারিখে পালন করেছেন, এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। সুতরাং এটাকে মাকরুহ বলা, এটা কিন্তু মোটেও বৈধ নয়। এটি আমার বইয়ের মধ্যে আমি বিশদ পর্যালোচনা করেছি বিষয়টি নিয়ে। এটা এই জন্য দৃষ্টি আকর্ষণ করলাম, যেহেতু আমাদের একেবারে এই সময় আমরা মধ্যে পড়ে গিয়েছি, সুতরাং আমরা যেন এই সময়টাকে কাজে লাগাতে পারি। ফজিলতের সময়গুলোকে কিভাবে কাজে লাগাবেন এই প্রসঙ্গটাও আমি আলোচনা করব। এই জন্য অনেকে আছে যে ফজিলতের কথা যখন বলা হয়, ফজিলতের দুটি দিক খুব ভালো করে খেয়াল করুন। ফজিলতের দিবসগুলো বা ফজিলতের যে সময়গুলো রয়েছে, এটা দুটি দিক রয়েছে। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা উল্লেখ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের সাথে কোনো আমল উল্লেখ করেন নাই। আরেকটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা উল্লেখ করেছেন, ফজিলতের সাথে এর আমল উল্লেখ করে দিয়েছেন। ফজিলতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের জন্য নির্দিষ্ট আমলও কি করেছেন, নির্ধারণ করে দিয়েছেন। যদি ফজিলতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নির্ধারণ, তাহলে ওই আমল করাটাই হচ্ছে এখানে ফজিলত। যেমন ইয়মে আরাফা, আরাফার দিবস, এর ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এর সিয়ামের ব্যাপারে বর্ণনা করা হয়েছে, আরাফার ময়দানে উপস্থিত হওয়ার ব্যাপারে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে দোয়া করার কথা হাদিসে বর্ণনা করা হয়েছে। এই দিনে কি দোয়া করবেন সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। সুতরাং এখানে ফজিলতও বর্ণনা করা হয়েছে, ফজিলতের কাজও কি আমলও বর্ণনা করা হয়েছে। সুতরাং ওই আমলটাই এখানে কি গুরুত্বপূর্ণ।
কিন্তু কিছু ফজিলতের বিষয় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসগুলোকে ফজিলতের জন্য বর্ণনা করেছেন, কিন্তু ফজিলতের জন্য বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে যান নাই। সেই ক্ষেত্রে যেখানে আমল নির্দিষ্ট করে যান নাই, সেই ক্ষেত্রে মানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো এই যে কোনো ধরনের নেক আমল আল্লাহর বান্দাগণ এখানে করতে পারবে। আর সবচেয়ে উত্তম নেক আমল যেটা আল্লাহ তাআলার কাছে, যে আমলের অন্য আমলের সাথে কোনো ধরনের মানে সমকক্ষতা নেই, সেই আমলটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করা। এটা আপনারা নিশ্চয় জানেন, এর আগে আমি বলেছি, এই মুহূর্ত থেকে আমি বলেছি। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলা লাহ। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে তুমি নিজের জন্য সিয়াম মূলক করে নাও, কারণ সিয়াম ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের সমকক্ষতা নেই, সমান নেই। এটা অনেক বেশি শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদতের একটি। তাই ওই ফজিলতের ক্ষেত্রে শ্রেষ্ঠ যে নেক আমলগুলো আছে সেগুলো করার জন্য চেষ্টা করবেন। এর মধ্যে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আপনি চেষ্টা করবেন, অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে নিয়মিত করা। আল্লাহ তাআলার জিকির হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সর্বোচ্চ পর্যায়ের আল্লাহ তাআলার কাছে যে সমস্ত ফেরেশতারা আছে তাদের সামনে স্মরণ করবে। সুবহানাল্লাহ। সুতরাং এটাও শ্রেষ্ঠ ইবাদত, যেখানে ইবাদতের ব্যাপারে নির্দিষ্ট করে বলা হয়নি সেখানে এই বিষয়গুলো চেষ্টা করবেন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এটি আমার আলোচ্য বিষয়ের বাইরের আলোচ্য বিষয়, মানে এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে জুমার খুতবার মধ্যে আপনাদের কাছে নিয়ে এসেছি, কিন্তু আমার আলোচ্য বিষয় হচ্ছে আজকে অন্যটি। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু চোখের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, এদের শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এদের প্রথমে আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আলোচনা করব, তারপরে এই কাজগুলোর শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছু কথা চেষ্টা করব সময় আমাদেরকে যতটুকু সাপোর্ট করে বলার জন্য। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের সাহাবী, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত হিসেবে যিনি মর্যাদা লাভ করেছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইনান লা তামাসসুহুমান নারু, দুইটি চোখ আগুন এটাকে স্পষ্ট করতে পারবে না, জাহান্নামের আগুন এটাকে স্পষ্ট করতে পারবে না। এই চোখ দুইটির মর্যাদা কত বেশি আল্লাহ তাআলার কাছে। চোখের ফজিলতের মাধ্যমে ওই ব্যক্তির ফজিলতের কথা বর্ণনা করা হচ্ছে। মানে আপনার চোখ যদি জাহান্নাম স্পষ্ট করতে না পারে তাহলে আপনাকে স্পষ্ট করতে পারবে? এজন্য চোখ দিয়ে বোঝানো হচ্ছে, ওই চোখ ওলাকে বোঝানো হয়েছে। কাজটা কিসের? কাজটা হচ্ছে চোখের। এই জন্য চোখের কাজটাকে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি উল্লেখ করেছেন। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে এই চোখ ওলাকে জাহান্নাম কোনোদিন কি করতে পারবে না, স্পর্শ করতে, জাহান্নাম কখনো স্পর্শ করতে পারবে না। আইনান লা তামাসসুহুমান নারু, দুটি চোখকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ, যে চোখ আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করেছে, চোখ থেকে পানিগুলো টপ টপ করে পড়েছে। যে চোখ থেকে আল্লাহ আমিনের ভয়ে পানি বের হয়েছে, জাহান্নামের আগুন সেই চোখ কোনোভাবেই নিতে পারবে না। বিষয়টা সহজও না। জাহান্নাম সম্পর্কে আলোচনা হয়, জাহান্নামের শাস্তি সম্পর্কে আলোচনা হয়, আল্লাহ তাআলার আযাব আলোচনা হয়। কই আমাদের চোখগুলো তো বিগলিত হয় না, আমাদের চোখগুলো তো অশ্রুসিক্ত হয় না, আমাদের অন্তরগুলো বিগলিত হয় না, আমাদের মনের মধ্যে কোনো ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া কোনোটাই হয় না।
কারণ হচ্ছে আমার আপনার অন্তর যে শক্ত হয়ে গিয়েছে, আমাদের অন্তর যে কঠিন হয়ে গিয়েছে, বলে এই চোখ দিয়ে পানি আসে না। অথচ আল্লাহ আমিনের আয়াত ওই মক্কার মুশরিক পর্যন্ত তাদের চক্ষু দিয়ে পানি টপ টপ করে পড়তো। ওই ইহুদি খ্রিস্টান তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। কিন্তু কোরআন কারীমের সেই আয়াত আমরা সকল ঈমানদারদের সামনে পেশ করা হয়, ওই আমাদের অন্তরের অবস্থা এমন হয়ে গিয়েছে, কারো অন্তরের মধ্যে মুনাফিকি দিয়ে অন্তর ভরপুর হয়ে গিয়েছে, কারো অন্তরের মধ্যে অপরাধ, অন্তর শক্ত হয়ে গিয়েছে, ফলে অন্তরগুলো বিগলিত হয় না, সেখান থেকে চোখে পানি আসে না, চোখে পানি আসে না। আবার কারো চোখে পানি আসলে আবার আমরা যারা শয়তান আমাদেরকে আক্রান্ত করেছে, শয়তান আমাদের মধ্যে কাজ করেছে, আমরা বলি যে এই লোকটা মনে হয় সুফি হতে পারে। মাআযাল্লাহ। আল্লাহ রাসূল সুন্নাহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এই ধরনের বিচ্যুত বক্তব্য আমাদের মধ্যে অনেকে দিয়ে থাকে। তো এই না যে এটা নয়, অনেকের কাছ থেকে শুনেছি। 2 নম্বর চোখ হচ্ছে ওয়াইনুন বাহরুজু ফি সাবিলিল্লাহ। ওই চোখ, যে চোখ বাতাত তাহরুসু, যেটা পাহারা দিয়ে থাকে আল্লাহর রাস্তায়, মুসলিম রাষ্ট্রের সীমান্ত, অথবা আল্লাহর রাস্তায় দুশমনদেরকে পাহারা দিয়ে থাকে। দুশমনরা আসতেছে, শত্রুদেরকে পাহারা দেয় যে চোখ, সেই চোখ কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সেই চোখ কোনদিন কি করতে পারে? জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। এমন ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিষয়টি জানিয়ে গেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যদি আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের দুশমনদের ক্ষতি থেকে মুসলিমদেরকে হেফাজত করার জন্য যদি আপনি আপনার এই চোখকে কাজে লাগিয়ে যদি পাহারা দিয়ে থাকেন, পাহারার কাজ করে থাকেন, তাহলে সেটা কিয়ামতের দিন আপনার ওই চোখকে কোনোভাবে জাহান্নামের আগুন গ্রাস করতে পারবে না, আপনি জাহান্নামী হবেন না। এই মর্মে আবু রাইহানা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আন্নাহু কানা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, কোন এক রাত্রে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন রাত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রে হয়তো যুদ্ধের উদ্দেশ্যে বের হয়েছেন, ফলে জায়গা নিরাপদ না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা মান ইয়াহরুসুনা আল-লাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই রাত্রে কে আমাদেরকে পাহারা দেবে? কারণ নিরাপত্তার অভাব রাসূলুল্লাহ বোধ করেছেন। হতে পারে যে যুদ্ধের জন্য বের হয়েছেন, এখন রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার অভাব বোধ করতেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াহরিসুনা, কে পাহারা দেবে আল্লাইলা হাযিহি ফাআদউ লাহু বিদুআইন ইউসিবু বিহি ফাদলা, তাহলে আমি তার জন্য এমন একটি দোয়া করব যে দোয়ার মাধ্যমে সে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ লাভ করবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দেওয়ার দরকার আছে কিনা? এমনিতেই তো এটা ভালো কাজ, এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ঘোষণা করে দিচ্ছেন জাহান্নামের আগুন এটাকে স্পর্শ করতে পারবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কে এই রাত্রে আমাদেরকে পাহারা দেবে, তাহলে তার জন্য এমন একটি দোয়া করব যে দোয়ার মাধ্যমে সে আল্লাহ তাআলার বিশেষ স্পেশাল একটা অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাভ করতে পারবে। ক্বালা রাজুলুন আনা, দাঁড়িয়ে গিয়ে এক ব্যক্তি বললেন, আমি করব। ক্বালা মিম্মান আনতা, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার, কোন লোক, কোন গোত্রের লোক, কে? কারণ অনেক লোক না, দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা বুঝতে পেরেছেন। এই প্রত্যেকটা হাদিসের মধ্যে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই কথা বলে দিচ্ছেন না যে ঠিক আছে তুমি পাহারা দাও, তার পরিচয় তো জানা দরকার।
সে আসলে কে? বলে মিম্মান আনতা, তুমি কোথাকার, কোন গোত্রের লোক বা কে তুমি? ক্বালা ফুলান ইবনে ফুলান, আমি অমুকের পুত্র অমুক, আমি অমুকের পুত্র অমুক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, যে তাকে চিনতে পারলেন, বুঝতে পারলেন। ফাদানা ফাআখাযা বিবা'দ সিয়াবিহি, সে কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়ের একটা অংশ দিয়ে তাকে ধরলেন। সুম্মা ইফতাতাহা বিদ-দুআ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়ের একটা অংশ দিয়ে ধরলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। ফালাম্মা সামি'তু মা ইয়াদউ বিহি, আবু রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি শুনলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এক বিশাল দিচ্ছে, তখন আমি শুনে আর সহ্য করতে পারলাম না। ফালাম্মা, যখন আমি শুনলাম মা ইয়াদউ বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এমন একটা দোয়া করলো, ফাকুলতু, আমি বললাম, আনা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, বললেন যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মানুষ, আমার জন্য ফাসআলানি কামা সাআলাহু, আমিও আপনাকে পাহারা দিতে চাই। সুবহানাল্লাহ। তারপরে আমাকেও তাকে যেভাবে জিজ্ঞেস করলেন তুমি কে, আমাকে ওইভাবে জিজ্ঞেস করলেন। ওয়াদা আলী বিদুনি মা দাআ লিল আনসারি, ওই আনসারী ব্যক্তির জন্য যেভাবে দোয়া করলেন, আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে একটু কম দোয়া করলেন। ওই যে আগে যাওয়াটা, ভালো কাজের আগে যে অগ্রগামী হবে তিনি যেটা পাবেন, যিনি পরে দেখে আসবেন তিনি একটু কম পাবেন। এটা হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাবেশের মধ্যে ৭০,০০০ সাহাবীকে ঘোষণা করে দিলেন যে এই উম্মতের মধ্যে ৭০,০০০ সাহাবী বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে, এই কথা শোনার পরে উপস্থিত ছিলেন উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে আমি যেন তাদের মধ্যে হই। দেখেন সাহাবী কত বুদ্ধিমান। সাহাবী জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে সেটা ফেরত আসে না। তখন উকাশা যখন রাসূলুল্লাহ বললেন আনতা মিনহুম, তুমি ওই ৭০,০০০-এর একজন। উকাশা তো খুশি হয়ে গেল, দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য বলেন আমি যেন তাদের মধ্যে হই। তখন রাসূলুল্লাহ বলছে, ও সাবাকাকা উকাশা, উকাশা তোমার আগেই অ্যাডভান্স হয়ে গেছে, শেষ, ক্লোজ, ডোর ক্লোজ, মানে সুপারিশের জায়গা কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। এই জন্য ভালো, দেখছেন এই হাদিসের মধ্যে ভালো কাজের ব্যাপারে যিনি তিনি কিন্তু এত মর্যাদা পাবেন যে মর্যাদা আসবেন তিনি ততটুকু পাবেন না। আসুন হাদিসের সামনে যাই। সুম্মা বললেন, হুররিমাতিন নারু আলাইহিন সাহারাত ফি সাবিলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুররিমাতিন নার, জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে ওই চোখের উপর যে চোখ আল্লাহর রাস্তায় পাহারার কাজ করবে। তোমরা এটা জেনে রাখো। তোমাদের জন্য তো শুধু তাই নয়, বরং জাহান্নাম তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে যদি তোমরা আল্লাহর রাস্তায় হিরাসতের কাজ করো। আল্লাহর রাস্তায় শুধুমাত্র ইসলামের দুশমনদের কাছ থেকে ইসলাম করার জন্য, মুসলিম করার জন্য, মুসলিমদের অধিকার, যে অধিকার আছে, হুকুক আছে, হুকুককে কোনো ব্যক্তি যদি সংরক্ষণ করার জন্য পাহারার কাজ করে থাকে তাহলে সে এই মর্যাদা পাবে, কোনো সন্দেহ নেই, সেই মর্যাদা পাবে, কোনো সন্দেহ নেই। ওয়াহুররিমাতিন নার ওয়ালা আইনিন দামাআত মিন খাশিয়াতিল্লাহ, ওয়াহুররিমাত, আর হারাম করে দেওয়া হয়েছে ওই চোখকে জাহান্নামের উপর। জাহান্নাম ওই চোখকেও কোনোভাবেই গ্রাস করতে পারবে না, ওই চোখ কোন অবস্থায় জাহান্নামে যাবে না। দামাআত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহ তাআলার ভয়ে চোখ নিজের থেকে অশ্রু কি করে, অশ্রু ছেড়ে দেয়, কান্না করে, অশ্রু বের করে দেয়, অশ্রু সিক্ত হয়, সেটাকেও। ওয়াকাল সালিসাতা, আবু রাইহানা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আরেকটা বলেছেন, ফাউনসিতুহা, আমি আমাকে ভুলে গিয়েছি, এটা আমাকে ভুলাই দেওয়া হয়েছে, আমি বলতে পারতেছি না। ক্বালা আবু শুরাইহ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন,
ওয়া সামি'তু মান ইয়াকুল, আমি আরেকজনের কাছে শুনেছি। তৃতীয় যে কথাটি আবু রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছেন, এই তৃতীয় বক্তব্যটা আরেকজনের কাছে শুনেছি। কি শুনেছি? হুররিমাতিন নারু আলা আইনিন গাদ্দাত আন মাহারিমিল্লাহ। তিনি বলেছেন যে জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে ওই চোখের উপর যে চোখ তার দৃষ্টিকে অবনত করেছে, সংযত করেছে, দৃষ্টিকে অবনমিত রেখেছে আন মাহারিমিল্লাহ, আল্লাহর হারাম। সুবহানাল্লাহ। হারাম তো আমরা এখন নিয়মিত করে যাচ্ছি। বিশ্বকাপ ফুটবল খেলা জায়েজ, খেলা দেখাও জায়েজ, হারাম নয়। কিন্তু এই ফুটবল খেলার সাথে এমন অনুষঙ্গ যুক্ত হয়েছে, এমন কতগুলো অনুষঙ্গ যুক্ত হয়েছে যে অনুষঙ্গের কারণে এই খেলা দেখাও কি হারাম। সুতরাং এই চোখ আপনার, যে চোখ দিয়ে আপনি শুধুমাত্র চোখের কারণে জাহান্নাম আপনার উপর হারাম হয়ে যাবে, সেই চোখের কারণে জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে, আমি এই কাজ করব? এর অনুষঙ্গের মধ্যে একটি অনুষঙ্গ হচ্ছে এর সাথে জুয়া বাধ্যতামূলক হয়ে গিয়েছে, এর সাথে বেহায়াপনা অশ্লীলতা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। আমার সাথে দ্বিমত পোষণ করলে দেখেন, আমি দেখি নেই, কিন্তু আমার কাছে ইনফরমেশন, কমপ্লিট ইনফরমেশন রয়েছে। এর সাথে এই বিশ্বকাপে খেলা হাজার অবৈধ কর্মযুক্ত হয়ে গিয়েছে এবং বেবিচার, জেনা, এমনকি এই জাতীয় যেই নৈতিক অবক্ষয়ের দিকগুলো আছে সবগুলো এর সাথে যুক্ত হয়ে গিয়েছে। মাদকতা এর সাথে যুক্ত হয়ে গিয়েছে, এর সাথে যুক্ত হয়ে গিয়েছে মানুষের সময় নষ্ট করে সালাত ইবাদত সবগুলো থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করে দেয়া, এর সাথে যুক্ত হয়ে গেছে ব্যক্তি পূজা গেছে। আরে এখন আমি টেলিভিশন থেকে আসলাম, আমরা জানেন তো টেলিভিশন লাইভ প্রোগ্রাম থেকে আসছি, এনটিভি থেকে। মেসির মানে বিশাল একটা ছবি তৈরি করে, মানে মেসি কে, সে, তার পূজা আমাদের করতে হবে? মুসলিম কত নিচে নেমে গিয়েছে, একজন মুসলিম ব্যক্তি কত নিচে নেমে গিয়েছে যে মেসির পূজা করতে হবে, অমুকের পূজা করতে হবে। অমুক দেশের পতাকা, আপনার একজন খ্রিস্টান ইহুদির দেশের পতাকা আপনাকে আপনার গায়ের উপর ঝুলিয়ে রাখতে হবে, আপনার ঘরের উপর ঝুলাইতে হবে। এটা আপনার কালচার অনুমোদন দেয় কিনা, ইসলাম কিনা? অথচ আল্লাহ করে কথা বলেছেন, মান তাশাব্বাহা ফাহুয়া মিনহুম, যে অন্য কোন ধর্মের অনুসারী, অন্য কোন অনুসারী তার সাদৃশ্য গ্রহণ করবে, এই সাদৃশ্য যদি শুধুমাত্র কথা, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত, সে আমার দলের মধ্যে আসবে না, আমার দলের অন্তর্ভুক্ত হবে না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন যদি তাদের, তাহলেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু আমরা তো মানে এখন তাদেরকে মানে এখন আমরা মনে হচ্ছে যেন আমাদের অন্তর, আমাদের ভালোবাসা, আমাদের মনের মধ্যে যা আছে, এমনকি অনেকে আছে অর্থ সম্পদ সবকিছু দিয়ে সীমালঙ্ঘন করে যাচ্ছে। এর জন্য মানুষ কোথায় কুমিল্লাতে এবং অন্য কোথাও কোথাও খবরের মধ্যে এসেছে যে এর জন্য মানে পরস্পরের মধ্যে মারামারিও হয়েছে। দেখেন মানে কোন পর্যায়ে চলে গিয়েছে। সারা রাত থেকে বড় স্ক্রিন দিয়ে হইচই করে, হাতে তালি দিয়ে, না সালাত, না ইবাদত, না আল্লাহর জিকির। কোথায় কোথায় রাত্র জেগে আল্লাহর ইবাদত করবে, কোথায় আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে। চোখ দুইটা শুধুমাত্র টেলিভিশনের মধ্যে দিয়ে নিজের ক্ষতি করতেছেন। আর এই চোখের কথা বলা হয়েছে এখানে। এর প্রত্যেকটা দৃষ্টির মধ্যেই হারাম রয়েছে।
এখানে মানুষ নিজেকে বিকৃত করে প্রকাশ তুলে ধরতেছে। একজন মানুষ উলঙ্গ হয়ে সেখানে এসে মানুষের সামনে উপস্থিত হচ্ছে। আর বিবেকবান যদি হয়ে থাকেন তাহলে এই খেলা দেখাটাকে আপনি জায়েজ বলবেন তো না? এটা জায়েজ হওয়ার কোন সুরত আমার জানা নেই। এটা দেখাও হারাম, খেলাও যেমন হারাম, দেখাও হারাম। বিশ্বকাপ নাম দিয়ে বিশ্ব একটা অনুসরণের পদ্ধতি, মুসলিমদেরকে আল্লাহ কিভাবে পদ্ধতি আবিষ্কার করে দিয়েছে। অসুস্থ মানুষ আছে, তারপরে দুর্বল মানুষ আছে, তারপরে আল্লাহর বান্দারা সালাত আদায় করবে, কিছু লোক ঘুমাবে, বয়োবৃদ্ধ মানুষ ঘুমের প্রয়োজন আছে ঘুমাবে, শিশুরা ঘুমাবে, আপনি হইচই চিল্লা চিল্লি করে মানে তাদের ক্ষতি করতেছেন। এই ক্ষতি করার কাজটি কি বৈধ? আমি তো মনে করে থাকি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা। বিনোদনকে সীমালঙ্ঘনের জায়গায় নিয়ে আসবেন না। অন্যের হক জুলুম করার অধিকার সেখানে নেই, সুতরাং অন্যের উপর জুলুম করবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। অবশ্যই এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু কি কারা ব্যবস্থা নিবে? যারা ব্যবস্থা নিবে তারা যদি এই রোগে রোগী হয়, বুঝতে পেরেছেন না? যে ব্যক্তি সারাদিন মদ খায় তারে যদি বলেন যে আপনি মাদকতার বিরুদ্ধে বক্তব্য দেন, এর অর্থ কি দাঁড়াবে? এর অর্থ কি দাঁড়াবে? সে কি আদৌ কি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে? ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে না। দুর্ভাগ্য। তারপরেও আমাদের দাবি থাকবে, যেহেতু আমরা সামনে জবাব দেওয়ার আগে তাদেরকে আল্লাহ তাআলার কোর্টে রেখে দিয়ে যাচ্ছি, কারণ এটা হয় না কোনোভাবেই। এখানে মুসলিমদের জীবন যাপন করার পদ্ধতি, ইসলামী জীবন যাপন করার পদ্ধতিতে আসতে হবে। সুতরাং ওই চোখের উপর জাহান্নাম হারাম হয়ে যাবে, যে চোখ আল্লাহর হারাম থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নরদেরকে বলেছেন, পুরুষদেরকে বলেছেন, ঈমানদার নারীদেরকে বলেছেন তাদের চক্ষুকে অবনত করার জন্য। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। মুমিন পুরুষদেরকে আপনি বলুন তারা চক্ষে সংযত করে, আর মুমিন নারীদেরকে আপনি বলুন তারা যেন তাদের চক্ষুকে সংযত করে। এই সংযত করাটা হারাম থেকে দৃষ্টিটাকে কি করতে হবে? আপনাকে অবনমিত রাখতে হবে। আপনার চোখ হারামের দিকে যেতে পারবে না। যদি সাধারণ হারাম কাজের দিকে যেতে নিষেধ করা হয় তাকে, আর এই সমস্ত অবৈধ হারাম কাজ যেগুলো প্রকাশ্য হারাম কাজ, সেগুলোর দিকে আপনাকে দৃষ্টি দেওয়া বৈধ হবে কিনা? এর সাথে যুক্ত হচ্ছে দুটি বিষয়। একটি হচ্ছে সারা আমাদের যুবকদেরকে দেখা যাচ্ছে যে মোবাইল করতেছে, মোবাইলে হাজার হারাম দৃশ্য দেখতে পাচ্ছে, মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি আছে, সেগুলো দেখতেছে সারা রাত জেগে। এদের চোখ এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যে চোখ তাকে জান্নাতের দিকে নেওয়ার কথা ছিল, যে চোখের যাওয়ার কথা ছিল, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এবং জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে। এজন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, এখনো সুযোগ আছে। করুন ঈমানদার ব্যক্তিদের জন্য অপরিহার্য বিষয়। আল্লাহর হারাম না পারলে, আপনার চোখকে যদি বাঁচাতে না পারেন, তাহলে আপনি জাহান্নামের দিকে, আপনার চোখ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনি সালাত আদায় করলেও লাভ হবে না, আপনি সিয়াম লাভ হবে না, আল্লাহর ইবাদত করলেও আপনি লাভ হবে না। সেখানে আপনাকে অবশ্যই কি করতে হবে? সতর্কতা অবলম্বন করতে হবে। আবু শুরাইহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আও আইনুন ফুকিআত ফি সাবিলিল্লাহ, অথবা ওই চোখ, যে চোখে আল্লাহর রাস্তায় কোনো না কোনো কারণে আল্লাহর রাস্তায় কি করা হয়েছে? উপড়ে দেওয়া হয়েছে। মানে আল্লাহর রাস্তায় যে চোখ উপড়ে দেওয়া হয়েছে, সেই চোখও জাহান্নামের আগুন গ্রাস করতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং
আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বিষয়টি জানিয়ে গেছেন। আসুন শুধু এখন মাত্র পয়েন্টগুলো বলে যাব, সময়ের কারণে আর বেশি আলোচনা করতে চাচ্ছি না। এক নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো এই, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে আসতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের মধ্যে অন্তরের মধ্যে না আসে, তাহলে আমরা আমাদের এই চোখকে হেফাজত করতে পারবো না। দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলার ভয় অন্তরটা বিগলিত হয় যেন, এবং চোখ থেকে অন্তপক্ষে পানি বের হতে পারে, চোখ থেকে অন্তপক্ষে অশ্রু সিক্ত হতে পারে, চোখটা কিছু অশ্রু বের হতে পারে। এটা আমাদের অন্তর এই জায়গায় আসতে হবে। যে চোখ আসলে অশ্রুসিক্ত করতে পারে না, যে চোখ থেকে অশ্রু বের হতে পারে না, বুঝতে হবে যে এই অন্তরের ট্রিটমেন্টের প্রয়োজন আছে। কারণ এই অন্তর শক্ত হয়ে গেছে, এই অন্তরের ট্রিটমেন্ট করা ছাড়া কোনো উপায় নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দুটি ফোঁটা খুবই মর্যাদাপূর্ণ। একটি ফোঁটা হচ্ছে এই চোখের পানি, চোখের একটা ফোঁটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ। আর দ্বিতীয় ফোঁটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে রক্তের যে ফোঁটা পড়েছে, ওই ফোঁটাটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। সুতরাং এই একটু ফোঁটা যদি আপনার চোখ থেকে বের হয় আল্লাহ তাআলার ভয়ে, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ হবে। ফলে এরপরে যে কাজ সেটা হলো এই, আল্লাহ তাআলার অবাধ্যতার ব্যাপারে চোখকে সজাগ রাখতে হবে। আল্লাহর ব্যাপারে চোখকে সজাগ রাখতে হবে। আল্লাহ তাআলার ফরমানির যে পথগুলো আছে সেদিকে আপনার দৃষ্টি আপনি কোনোভাবেই দিতে পারবেন না। যদি আপনি সেদিকে দৃষ্টি দিয়ে থাকেন তাহলে আপনার সেই দৃষ্টিটা হারাম হবে। এর ব্যাপারে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটুকু বলেই আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো এই, গুরুত্বপূর্ণ চোখকে যারা হেফাজত করতে পারবে তাদের গুরুত্বপূর্ণ কিছু ফজিলত রয়েছে। এক নম্বর ফজিলত হচ্ছে জাহান্নামের আগুন থেকে তিনি পরিপূর্ণরূপে নিজেকে মুক্ত করে নিতে পারবেন। দুই নম্বর হচ্ছে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এক প্রকারের নূর, এক প্রকারের আলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তিন নম্বর হচ্ছে তার দৃষ্টি এবং তার দূরদর্শিতা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সে বাতিলের মধ্যে পার্থক্য করে হকটাকে নিজের জন্য বাছাই করতে পারবে। চার নম্বর হচ্ছে সে ব্যক্তির চেহারার মধ্যে একটা উজ্জ্বল্য আল্লাহ তাআলা দান করবেন। চার নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে একটা উজ্জ্বল্য দান করবেন। পাঁচ নম্বর হচ্ছে তার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিবেন। তার অন্তরের মধ্যে উদারতা, প্রশস্ততা আসবেন, অন্তরের সংকীর্ণতা থাকবে না। এরপরে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের যে স্বাদ, এই স্বাদ উপলব্ধি করার জন্য তৌফিক দিবেন। ঈমানের স্বাদ সে উপলব্ধি করতে পারবে। আর যে ব্যক্তি ঈমানের স্বাদ উপলব্ধি করতে পারবে সে আল্লাহ সন্তুষ্টির জন্য যেটা আল্লাহ তাআলার অবাধ্যতার বিষয় আছে সেটাকে বর্জন করতে দ্বিধা করবে না, সেটাকে বর্জন করতে দ্বিধা করবে না। এরপরে 5-6 নম্বর হচ্ছে সেটা হলো এই, চোখকে যদি আপনি সত্যিকারভাবে সংযত করতে পারেন এবং চোখকে যদি আপনি হেফাজত করতে পারেন, তাহলে এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার ইবাদত এবং আনুগত্যের যেই স্বাদ মজা আছে এটা আপনি পাবেন। আপনি অধিক পরিমাণে আল্লাহর আনুগত্যের তৌফিক লাভ করতে পারবেন। কারণ ইবাদতের স্বাদ পেলেই তো ইবাদত করতে মজা লাগবে, ইবাদতের স্বাদটুকু পাবেন। এরপরে 7 নম্বর হচ্ছে ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। 7 নম্বর ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। 8 নম্বর হচ্ছে শয়তানের যত রাস্তা আছে সবগুলো, যে রাস্তা দিয়ে শয়তান আপনাকে আল্লাহ তাআলার অবাধ্যতার দিকে নিয়ে যাবে, আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যাবে, ওই সব আল্লাহ রাব্বুল আলামিন ক্লোজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের চোখকে হেফাজত করার তৌফিক দান করুন এবং চোখগুলোকে যেন আমরা সেভাবে তৈরি করতে পারি যে চোখ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمد عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. عباد الله رحمكم الله، إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم. فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر عبادك الموحدين في كل مكان. রব্বুল আলামিন আপনি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দিন, যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ আদায় করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যাদের সংকট সমস্যা ইত্যাদি
রয়েছে এগুলো দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের দ্বীনের উপর অবিচল থাকার কথা ছিল কিন্তু বিভিন্ন ফিতনায় নিমজ্জিত হয়ে গিয়েছে, তাদেরকে ফিতনা থেকে হেফাজত করে দ্বীনের দিকে আপনি ফিরিয়ে আনুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার অবাধ্যতা, আপনার অবাধ্যতা থেকে আমাদেরকে রক্ষা করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন হাজার রকমের ফিতনার যেই নতুন নতুন স্টাইল, এই স্টাইলিস্ট যে ফিতনা আছে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন মুসলিম উম্মাহ একটা কঠিন সময় অতিক্রম করছে, পৃথিবীর প্রায় ভূখণ্ডেই মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আপনি আপনার সাহায্য, আপনার রহমত, আপনার অনুগ্রহ মুসলমানদের উপর নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আপনি আমাদের এই দেশটাকে হাজার রকম ষড়যন্ত্র থেকে হেফাজত করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন অসংখ্য ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই দেশটা অতিক্রম করে যাচ্ছে। রব্বুল আলামিন মেহেরবানি করে হাজার ষড়যন্ত্র থেকে এই দেশটাকে হেফাজত করুন রব্বুল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াস ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।